নিয়ে সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকেন। এবছরও হাঁটি হাঁটি পা পা করে চলতে চলতে 53তম বর্ষে পদার্পণ করল। প্রত্যন্ত গ্রামের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ধর্মের বিভিন্ন বর্ণের মানুষ একত্রিত হয়ে তারা এই উৎসবটি করেন। আমি আজকে খুবই আনন্দিত, গর্বিত তাদের মধ্যে উপস্থিত হতে পেরে। আমি এই ক্লাবের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। এই ক্লাব বড় হোক, আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করুক এবং তারা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রেখেছেন। ডে নাইট ভলিবল টুর্নামেন্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা থেকে শুরু করে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিচিত্রা অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণও করেছেন। এই মহাপ্রসাদ বিতরণকে কেন্দ্র করে বিভিন্ন বর্ণের এবং বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে একই পংক্তিতে যে খাওয়া দাওয়া করেন, তাতে আমাদের এই সমাজে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ একত্রিত হওয়ার ফলে আমাদের মধ্যে ক্রোধ, ক্ষোভ, গ্লানি, হিংসা অনেকটাই মুছে যায়। তাই মানুষকে একত্রিত করে এই বিভিন্ন ক্লাব এবং স্বেচ্ছাসেবী সংস্থা। তাই মহাপ্রসাদ গ্রহণ করেছেন ভক্তবৃন্দ। আগামী দিনেও এখানে মহাপ্রসাদ গ্রহণ করবেন, বিভিন্ন ধরনের প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করবেন এবং আগামী দিনেও তারা যাতে আরও বেশি করে মানুষের কল্যাণে কাজ করেন, এটাই তাদের কাছে আমার বার্তা থাকবে। এটা আমাদের 53তম বর্ষ। আমরা ঐক্য সম্মেলনী দীর্ঘদিন ধরে আমরা এখানে বাসন্তী পুজো, শীতলা মনসা মাতার পূজা অর্চনা এবং অন্ন মহোৎসব করে থাকি। আজকে আমাদের গেস্টদেরকে ডেকেছিলাম, মাননীয় দীপক স্যার আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা খুব খুশি হয়েছি। আমরা প্রথম মন্দির উদ্বোধন, আমাদের এখানে শীতলা মাতার নতুন মন্দির পুনঃপ্রতিষ্ঠা হয়েছে। ওই মন্দির উদ্বোধনের মাধ্যমে আমরা শুরু করেছিলাম গত 3রা এপ্রিল। তারপরে রাত্রে ছিল ডে নাইট ভলিবল টুর্নামেন্ট, পরপর সাংস্কৃতিক কচিকাঁচাদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে, বহিরাগত শিল্পীদের দ্বারা অনুষ্ঠান হয়েছে, অন্ন মহোৎসব হয়েছে, আর আজকে রাত্রে বড় সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। অম্বরীশ মাইতি, সম্পাদক, ঐক্য সম্মেলনী।